তো বন্ধুরা, আপনারা কিন্তু আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছিলেন যে বর্তমানে এই যে কৃষক বন্ধু রবি সিজনের টাকা কবে দেওয়া হবে সেটা নিয়ে আপডেট দেওয়ার জন্য। কারণ এবারে কিন্তু মুখ্যমন্ত্রী বাংলা বাড়ি নিয়ে অনেক রকমের কিন্তু আপডেট দিয়েছে। যেমন প্রথম একবার বলেছিল যে 16 লক্ষ মানুষকে বাংলা বাড়ি দেওয়া হবে, এবং তারপরে কিন্তু আরও তার সঙ্গে 50,000 কিন্তু অ্যাড করা হয়েছিল। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলে দিয়েছিল। তারপরে প্রথম বলেছিল যে ডিসেম্বরে টাকা দেওয়া হবে বাংলা বাড়ির, তারপর বললো যে জানুয়ারি মাসে সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তারপরে আবার জানালো যে বাংলা বাড়ির টাকা যে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। তো মোটামুটি বাংলা বাড়ি নিয়ে বিভিন্ন রকম আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেও এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু রবি সিজনের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মতো কোনো রকম আপডেট কিন্তু দেয়নি। এবং সঙ্গে আমরা কিন্তু কৃষক দপ্তরে কিন্তু যোগাযোগ করেছিলাম, সেখান থেকেও বর্তমানে এই কৃষক বন্ধু রবি সিজনের টাকা কবে দেওয়া হবে সেটা নিয়ে কোনো রকম আপডেট কিন্তু তারা শেয়ার কিন্তু করেনি। তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলছে যে এখন মতো কোনো রকম আপডেট কিন্তু আসেনি। তাহলে কি প্রশ্ন উঠছে, তাহলে কি এবারে কৃষক বন্ধু রবি সিজনের টাকা কি দেওয়া হবে না? তো সেটা তাদেরকে জিজ্ঞাসা করায় তারা বললো যে না, এরকম কোনো ব্যাপার নয়, রবি সিজনের টাকা কিন্তু দেওয়া হবে। কারণ যদি রবি সিজনের টাকা না দেওয়া হতো তো সেক্ষেত্রে যে আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন সেখানে কিন্তু যে স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড সেটা লেখা থাকতো না। অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা উঠেছে মানে টাকা কিন্তু দেওয়া হবে, রবি সিজনের টাকা কিন্তু দেওয়া হবে। তাহলে মেন কথা তাহলে কবে টাকাটা দেওয়া হবে, এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে? এবং এই কৃষক বন্ধুর রবি সিজনের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিল আগে, তার ভিডিও কিন্তু আপনাদের দেখে দেবো। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, আমরা যদি আগের বছরগুলিতে একটু চোখ রাখি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই যে রবি সিজনের টাকা, কৃষক বন্ধু রবি সিজনের টাকা ডিসেম্বরে কিন্তু প্রোভাইড করা হয়েছে। সেটা হতে পারে ডিসেম্বরের প্রথম দিকে, হতে পারে ডিসেম্বরের শেষের দিকে। মোটামুটি ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু প্রোভাইড করা হয়, কিন্তু ওই একবার ওই 21শে ডিসেম্বর প্রোভাইড করা হয়েছিল, সেটা একটু দেরি হয়েছিল। তাহলে এখন বর্তমানে যে ডিসেম্বরে শেষ হতে গেল, জানুয়ারি প্রথম মাস আসতে গেল, তো এখনও পর্যন্ত এটা নিয়ে এবারে কি এমন হলো যে কৃষক বন্ধু টাকা এত দেরি হচ্ছে? আগের বারে একবার দেরি হয়েছিল 21শে ডিসেম্বর, তো সেটাই কিন্তু অনেক দেরি, কিন্তু এইবারে কিন্তু আরও দেরি হচ্ছে যে কৃষক বন্ধু টাকা যে মাস শেষ হতে গেল, জানুয়ারি মাস পড়তে গেল, এখনও মতো কোনো রকমের আপডেট নেই। দেখুন, স্বয়ং কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 29শে জুলাই 2025-এ খারিফ সিজনের টাকা 5,000 টাকা দিয়েছিল, তখনই কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে ডিসেম্বরে কিন্তু রবি সিজনের টাকা কিন্তু দেওয়া হবে। এবার সেই ক্লিপটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে, তারপর আপনাদের বলছি যে এবারে রবি সিজনের টাকাটা কবে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই এমনিতেই। আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে রবি সিজনের টাকা কিন্তু ডিসেম্বরে কিন্তু প্রোভাইড করা হবে। এবার কত টাকা? তো ন্যূনতম কিন্তু 2,000 থেকে যে ম্যাক্সিমাম 5,000 টাকা পর্যন্ত কিন্তু টাকা প্রোভাইড করা হয়। ঠিক আছে, বছরে দুবার প্রোভাইড করা হয়, একটি হচ্ছে রবি সিজনের এবং একটি খারিফ সিজনের। ঠিক আছে, তো এবার মেন কথাটা হলো তাহলে এবারে রবি সিজনের টাকা কি কবে প্রোভাইড করা হবে? দেখুন, বর্তমানে কিন্তু আপনারা জানেন যে আগের বছরগুলি যদি আপনি খেয়াল রাখেন সেক্ষেত্রে দেখবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কৃষক বন্ধুর টাকা যখন তখন কিন্তু রিলিজ করে দিতে পারে। অনেক সময় কিন্তু কোনো রকমের প্রশাসনিক মিটিংয়ে গেছে, সেখানে গিয়ে কিন্তু কৃষক বন্ধু টাকা কিন্তু রিলিজ করেছে, এরকম হয়েছে। এবার অনেক ক্ষেত্রে কিন্তু সরাসরি যে মুখ্যমন্ত্রীর যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু যে রিলিজ করে দিয়েছে যে কালকে থেকে কৃষক বন্ধুর টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এরকম কিন্তু বলেছে। তো এবারে দেখার পালা যে রিসেন্ট কি কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকমের মিটিং কি রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। তো সেই হিসাবে যদি আপনারা দেখেন যে রিসেন্ট কিন্তু মিটিং রয়েছে, অনেকগুলি মিটিং রয়েছে, তো সেক্ষেত্রে এই ডিসেম্বরের শেষের দিকে এবং সঙ্গে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোনো কি মিটিং রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, কারণ এই সময়টা টাকা ছাড়ার কিন্তু খুবই চান্স রয়েছে। তো সেক্ষেত্রে যে আমরা যেটা সার্চ করে দেখতে পেয়েছি যে বর্তমানে কিন্তু এই যে 30শে ডিসেম্বর, ঠিক আছে, 30শে ডিসেম্বর অর্থাৎ আজকের হচ্ছে তারিখটা হচ্ছে, আজকের আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা 29 তারিখ, অর্থাৎ যে আগামীকাল কিন্তু একটা মিটিং রয়েছে বাঁকুড়া জেলায়, কিন্তু একটি প্রশাসনিক একটি বৈঠক রয়েছে। এবার সেখানে কিন্তু রিলিজ করে দিতে পারে এই যে কৃষক বন্ধুর যে রবি সিজনের টাকা, অথবা জানুয়ারি মাসের 5 তারিখে, ঠিক আছে, জানুয়ারি মাসের 5 তারিখে গঙ্গাসাগর মেলা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক কিন্তু রয়েছে। আমাদের বাড়ি কিন্তু গঙ্গাসাগরে, 10 তারিখ থেকে গঙ্গাসাগর মেলা কিন্তু শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে এই
5 তারিখে জানুয়ারি মাসের 5 তারিখে এই গঙ্গাসাগর মেলা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। এবার সেখানেই কিন্তু রিলিজ করে দিতে পারে কৃষক বন্ধুর রবি সিজনের টাকা। আগের বারে কিন্তু এই গঙ্গাসাগর মেলাতে প্রশাসনিক বৈঠকে একবার বাংলা বাড়ির কিন্তু টাকা ছাড়া হয়েছিল। তো হতে পারে এবারে গঙ্গাসাগর মেলার প্রশাসনিক বৈঠকে এই কৃষক বন্ধুর রবি সিজনের টাকা কিন্তু ছাড়তে পারে। এই দুটো যে দিন, একটি হচ্ছে 30শে ডিসেম্বর যে বাঁকুড়া জেলায় যে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে সেখানে, অথবা 5ই জানুয়ারি গঙ্গাসাগর মেলায় যে প্রশাসনিক বৈঠক রয়েছে, এই দুটি জায়গার মধ্যে যে কোনো একটি সময়ে যে কৃষক বন্ধুর রবি সিজনের টাকা কিন্তু ছাড়ার যে খুবই চান্স রয়েছে। এবার দেখা যাক কী হয়, যে এই দুটি প্রশাসনিক বৈঠকে কৃষক বন্ধুর টাকা ছাড়ে কি ছাড়ে না, সেটা সময় এলে বোঝা যাবে। অথবা এই কৃষক বন্ধু রবি সিজনের টাকা ছাড়ানি বা কবে ছাড়বে এটা নিয়ে কোনো রকম যদি আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য যারা যারা কিন্তু কৃষক বন্ধুর উপভোক্তা রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখন কোনো আপডেট আসবে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দিই, বর্তমানে এই যে ভিডিওটা রেকর্ডিং করেছি সেটা হচ্ছে এই যে বোয়া মাইক রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমি রেকর্ডিংটা করছি। এবার যারা যারা কিন্তু ভয়েস রেকর্ডিংয়ের জন্য একটি মাইক খুঁজছেন তারা কিন্তু এই বোয়া মাইক কিন্তু পারচেস করতে পারেন। আমি কিন্তু এটা প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি, সেখান থেকে আপনি এই বোয়া কোম্পানির মাইক কিন্তু আপনি পারচেস করতে পারেন। দুটো প্রোডাক্ট কিন্তু অ্যাড করে দিয়েছি, একটা হচ্ছে ওয়্যার এবং একটা হচ্ছে ওয়্যার ছাড়া। এবার যাদের যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, খুবই কিন্তু ক্লিয়ার আওয়াজ হয়, ঠিক আছে?